বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহ মাজারের গেট দিয়ে ভেতরে ঢোকার সময় বিশেষ করে ওরস বা মেলার মৌসুমে এক অসাধারণ প্রাণবন্ত দৃশ্যের অবতারণা হয়। মূল ফটক থেকে শুরু করে মাজার কমপ্লেক্সের ভেতর পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় এবং উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। মেলা চলাকালীন মাজার গেটের দৃশ্যটি সাধারণত যেমন থাকে, বিশাল জনসমাগম। মাজারের প্রধান প্রবেশদ্বারে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর আনাগোনা থাকে। বিভিন্ন জেলা থেকে মানুষ মানত পূরণ করতে বা কেবল ঘুরতে এখানে আসেন। রঙিন দোকানপাট গেটের দুই পাশে এবং রাস্তার ধারে সারিবদ্ধভাবে বসে হরেক রকমের দোকান। মাটির তৈরি তৈজসপত্র, বাঁশ ও কাঠের খেলনা, শৌখিন জিনিসপত্র এবং হাতে তৈরি নানা কারুপণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। ঐতিহ্যবাহী খাবার মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকে মুড়ি মুরকি, খই, জিলাপি এবং স্থানীয় মিষ্টান্ন। গরম জিলাপির সুবাস চারদিকে ছড়িয়ে থাকে। আধ্যাত্মিক পরিবেশ প্রবেশপথ দিয়ে ঢোকার সময় শোনা যায় মরমি ও সুফি গান। মাজারের পবিত্রতা আর মেলার উৎসব মুখরতা মিলে এক অনন্য মিশ্র পরিবেশ তৈরি হয়। দিঘির দৃশ্য গেট দিয়ে কিছুটা ভেতরে গেলেই চোখের সামনে ভেসে ওঠে ঐতিহাসিক ঠাকুর দিঘি, যেখানে ভক্তরা জড়ো হয়ে কুমিরদের খাবার দেন বা প্রার্থনা করেন। বাগেরহাটের হজরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহের মাজার বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি কেবল একটি সমাধিস্থল নয়, বরং দক্ষিণ বাংলার ইসলাম প্রচার ও স্থাপত্য ইতিহাসের এক জীবন্ত দলিল। মাজারটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো। ১. স্থাপত্য ও গঠনশৈলী মাজারটি একটি বর্গাকার এক গম্বুজ বিশিষ্ট ভবন। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় ৪২ ফুট এবং দেয়ালগুলো প্রায় ৮ ফুট পুরু। গম্বুজ ভবনের ছাদে একটি বিশাল গম্বুজ রয়েছে। নির্মাণ উপকরণ এটি লাল পোড়ামাটির ইট দিয়ে তৈরি এবং এর বাইরের দেয়ালে কোনো অলঙ্করণ না থাকলেও পাথরের কাজ দেখা যায়। একে খানজাহানি স্থাপত্য শৈলী বলা হয়, যাতে দিল্লির তুগলক স্থাপত্যের প্রভাব রয়েছে। ভেতরের অংশ মাজারের ভেতরে খানজাহান আলীর সমাধিটি অবস্থিত। সমাধিটি পাথরের তৈরি এবং এর উপরে আরবি ও ফার্সি ভাষায় লিপি খোদাই করা আছে। ২. ইতিহাস ও সময়কাল হজরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহে ১৫ শতাব্দীতে এই অঞ্চলে আসেন। তিনি শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না, বরং একজন দক্ষ প্রশাসক ও স্থপতিও ছিলেন। শিলালিপি অনুযায়ী তিনি ২৬ জিলহজ ৮৬৩ হিজরিতে ১৪৫৯ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি এই অঞ্চলে অসংখ্য মসজিদ, রাস্তা এবং দিঘি খনন করে গিয়েছেন। ৩. ঠাকুর দিঘি ও কুমির মাজারের পাশেই রয়েছে বিশাল এক দিঘি, যা ঠাকুর দিঘি নামে পরিচিত। এই দিঘিটি প্রায় ৪০০ একর জমিতে অবস্থিত। এই দিঘির প্রধান আকর্ষণ হল এর কুমির। লোককথা অনুযায়ী খানজাহান আলীর পোষা দুটি কুমির ছিল, যাদের নাম ছিল কাল পাহাড় ও ধলা পাহাড়। বর্তমানে তাদের বংশধররা এই দিঘিতে বাস করে এবং দর্শনার্থীরা তাদের দেখার জন্য ভিড় করেন। ৪. গুরুত্বপূর্ণ তথ্য ও আচার অবস্থান বাগেরহাট শহর থেকে ৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ থেকে মাত্র ২.৫ কিলোমিটার দূরে এটি অবস্থিত। ওরস শরীফ প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় এখানে বিশাল ওরস এবং মেলা অনুষ্ঠিত